বর্তমানে তাপমাত্রা কত আর কবে নাগাদ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর? তীব্র তাপদাহ এবং অনাবৃষ্টিতে মানুষের জীবনে যেমন প্রভাব পড়েছে ঠিক তেমনি প্রভাব পড়েছে কৃষি খাতেও। ফসলের মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে গেছে, ফলে ফসলের যে উৎপাদন সেটি নিয়ে কৃষকরা শঙ্কিত রয়েছেন এবং চিন্তিত রয়েছেন। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর তানোর উপজেলায়। এই বরেন্দ্র ভূমিতে যারা ধান চাষি রয়েছেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, কারণ তীব্র তাপদাহ পাশাপাশি দীর্ঘদিন ধরে যে অনাবৃষ্টি রয়েছে এর ফলে ধানের যেই ক্ষেত রয়েছে সেখানে সেটার যে মাটি সেটা কিন্তু শুকিয়ে চৌচির হয়ে গেছে। ফলে ধান উৎপাদনে কিন্তু কৃষকরা একটু শঙ্কিত রয়েছেন। তারা বলছেন যে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলছিলেন যে এই ধানের যে মন বিঘা প্রতি কিন্তু তারা প্রায় ৮ থেকে ১০ মণ ধানের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু কম উৎপাদন হবে বলে তারা মনে করছেন। এর পাশাপাশি মেরি একটু আপনাকে জানিয়ে রাখি যে এই তীব্র তাপদাহ এবং খরায় যে আমের রাজধানী খ্যাত রাজশাহীতেও কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে আম বাগানগুলোতে। আমরা বেশ কিছু আম বাগানে দেখেছি যে শতকরা প্রায় ২৫ থেকে ৩০% আমেই কিন্তু আমের যে গুটি সেটি ঝরে গেছে। আম ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন যে খরা যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে আমের যেই গুটি সেগুলো ঝরে পড়বে এবং যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু তার অর্ধেকেরও কম আম উৎপাদন হবে বলে কিন্তু তারা বলছেন। ফলে রাজশাহীর যারা আম চাষি রয়েছেন তারা চিন্তিত রয়েছেন এবার আম উৎপাদন নিয়ে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি রাজশাহীতে আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে দুপুর ১২টা নাগাদ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গত কয়েকদিনের চাইতে তুলনামূলক কিছুটা কম। তবে রাজশাহীতে কিন্তু ৪৩ ডিগ্রি তাপমাত্রার পারদ অতিক্রম করেছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি মেরি, যে রাজশাহী জুড়েই কিন্তু যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু এই তীব্র তাপদাহ এবং অনাবৃষ্টি থেকে বাঁচতে ইস্তেস্কার নামাজ আদায় করেছেন এবং এই নামাজের মাধ্যমে তারা মহান আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহ মাফ চেয়ে তারা এই বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। সব মিলিয়ে এই যে তীব্র তাপদাহ এবং বৃষ্টিতে জনজীবন একদম নারকিশাস হয়ে উঠেছে। মানুষের আসলে মুক্তির পথ তারা খুঁজে পাচ্ছেন না। সব মিলিয়ে গরম কিন্তু আসলে ভালো দিকে যাচ্ছে না। তীব্র তাপদাহ থাকলে মানুষের জীবন যেমন বিপর্যস্ত হচ্ছে, পাশাপাশি ফসল উৎপাদনেও ব্যাহত হচ্ছে। মেরি, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে তীব্র তাপদাহ নিয়ে সর্বশেষ খবর। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক।